আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। একটা অপারেশন হচ্ছে, সেখানে কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না কেউ, কারোর কনসেন্ট নিচ্ছে না, কেউ বন্ডে সই করাচ্ছে না, এইভাবে একটা অপারেশন হতে পারে? আর এত তড়িঘড়ি একটা অপারেশন কেন হবে? এটা অপারেশন হচ্ছে না, কোনো কনস্পিরেসি হচ্ছে। পেশেন্টকে রেডি করো, 13 নম্বর থিয়েটারে অপারেশন আছে। স্যার বলছি কি, আমার বাড়ির লোক আগে আসুক, তারপরে না হয় আপনি আমাকে থিয়েটারে নিয়ে যাবেন। তারা আস্তে আস্তে আপনার যদি কিছু হয়ে যায় তখন তো আমাদেরকেই ব্লেম করবেন। কিচ্ছু চিন্তা করবেন না, অপারেশন থিয়েটারে চলুন, ওরা আসুক না। স্যার ওটি রেডি আছে, চলুন। এত বড় হাসপাতাল, কোথায় আছো আনন্দী? দাদা ভাই বা কোথায় আছে? পাচ্ছি না কেন? স্যার স্যার আমার পরিবারের লোক এসছে স্যার। আপনারা তো আমার টেস্ট করলেন না, কিচ্ছু করলেন না স্যার, ওটিতে ঢুকিয়ে দিলেন অপারেশন করতে। আপনি এত চিন্তা করছেন কেন? টেস্ট হবে, সব হবে, রিল্যাক্স। আনন্দী, দাদা ভাই তো তুমি আছো? কি হয়েছে? তুমি এরকম ভাবে ছুটতে ছুটতে এলে, কি হয়েছে? কি হয়েছে তনুশ্রী, বলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? দিদি ভাইয়ের অপারেশন করতে হবে দাদা ভাই, নাহলে সর্বনাশ হয়ে যাবে বলছে। মানে হ্যাঁ, বাড়িতে পেটে লাগছিল। দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে? লাগছে? ও সুমা না, কি হয়েছে মা? কি হয়েছে? কি কষ্ট হচ্ছে বলো? পেটে ব্যথা করছে আমার। পাচ্ছ না? আনন্দীকে একবার করো না। কেউ ফোন ধরছে না। খুব ভালো সময় নিয়ে এসেছেন। ইন্টারনাল ইনজুরি, ব্লিডিংও হয়ে থাকতে পারে, হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমি এক্ষুনি ফোন করছি স্যার, এক্ষুনি ওদেরকে ডাকছি। সোনাদি এখন কোথায় আছে? ওই তো ডাক্তারের চেম্বারেই আছে, চলো না তোমরা। হ্যাঁ চলুন 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 চলো। আবার ফুসকে যাবে, লাইটি বাড়ির সর্বনাশ। এই কি ব্যাপার? এখানে তো কেউ নেই। মানে কোথায় গেল? আপনারা ওই পেটে ব্যথার পেশেন্টকে খুঁজছেন, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমাদের পারমিশন ছাড়া কি করে নিয়ে যেতে পারে? কত নম্বর ওদিকে গেছে তা বলতে পারবো না। ও স্যার, এখানে তো এতগুলো অপারেশন থিয়েটার, কোথায় খুঁজবো সুমনাদিকে? এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের মনে হয় খোঁজা উচিত। চলো। কোনো অপারেশন হবে না, কোনো অপারেশন হবে না। হবে না মানে? আপনার দাঁড়িয়ে দেখছেন কি? বার করে দিন ওকে। ছাড়ুন আপনি, ছাড়ুন ওনাকে। না ছাড়বো না, আমি ওনাকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। বেরিয়ে যান আপনি এক্ষুনি। আপনি আমাকে বলার এখান থেকে বেরিয়ে যান। ইয়ার্কি করছেন? হ্যাঁ ইয়ার্কি করছি না, আমি সুমনাদিকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। আমি দেখি বের করে। আপনি ওনাকে বের করে নেবেন? হ্যাঁ নেব। কে আটকাবে আমাকে? দেখি সুমনাদি ওঠো। কে আটকাবে? কে পারমিশন দেবে? ছাড়ুন আপনি, বেরিয়ে যান। না, দরকার পড়লে আমি ডক্টর আদিদেব লাইনিকে ডাকবো। আমার কথাতে না হতে পারে, কিন্তু একজন ডক্টর বলে তো হতে পারে। নিয়ে যাওয়া হলো সোনাকে, সেটাই তো বুঝতে পারছি না। স্যার শিগগিরই আসুন স্যার, নাহলে সুমনাদিকে বাঁচানো যাবে না। করবেন না এরকম। স্যার চুপ, একদম চুপ। স্যার 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 আচ্ছা সুমনাদিকে বাঁচানো যাবে না স্যার। কিছু থেকে নিয়ে চলুন। তোর কিছু না, সুমনাদি স্যার এসে গেছে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আবার তীরে এসে তরিটা বলে আনন্দী, ম্যাডামকে জানাতে হবে।
এসব কি হচ্ছে কি এখানে? আপনি ঠিক সময় চলে এসেছেন স্যার, নাহলে আমি এক্ষুনি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। এই যে একে চেনেন তো আপনি, আনন্দী ঘোষ, ফার্স্ট ইয়ার। হ্যাঁ জানি, কিন্তু সমস্যাটা কি? সমস্যা মানে স্যার আমাদের ওটি করতে দিচ্ছে না। পেশেন্ট বার করে নিতে চাইছে। ডাক্তার স্যারকে জিজ্ঞেস করুন, উনি সবাই অ্যানাস্থেসিয়ার জন্য রেডি হতে যাচ্ছিলেন, আর সেই সময় আমাদের ঢুকে পর পেশেন্টকে বার করে নিয়ে যাচ্ছেন। তো সাহসটা ভাবুন স্যার একবার। স্যার প্লিজ না 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 প্লিজ, এখানে অপারেশন হতে পারে না স্যার। টিকুলার এই ওটিতে অপারেশন হয় না, এখানে অন্য কিছু হয় স্যার। এখানে অপারেশন হলে মেয়েটা থাকবে না স্যার। এটা কি বলছেন কি আনন্দী আপনি এসব? আমি বলছি না, রিপোর্টার বলছে। ফোনটা কোথায় গেল আমার? ফোন, আপনার ফোনটা বের করুন না। দেখুন নিউজ এরিয়াটা খুলুন। দাঁড়ান স্যার, আপনার ফোন থেকে আমি বের করে দিচ্ছি। আমি দেখেছি। ঘোর সংকটে মেডিকেল কলেজ, কোমায় চলে যাচ্ছে একের পর এক সুস্থ মানুষ। অপারেশনের পরেই কেন হচ্ছে এই পরিণতি? শুনতে পেলেন স্যার? পর দুটো অপারেশন এই 13 নম্বর ওটিতেই হয়েছিল, আর তারা দুজনেই কমায় চলে গেছে স্যার। এখানে সুমনাদির অপারেশন হলে কি হবে আপনি বলুন? স্যার পেশেন্টের কন্ডিশন ভালো নয়, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এখনই বলতে হবে এইসব কথা আমাদেরকে? না, আমাকে প্লিজ কেউ বলুন যে এটা কিরম ভাবে অপারেশন হচ্ছে। একটা অপারেশন হচ্ছে, সেখানে কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না কেউ, কারোর কনসেন্ট নিচ্ছে না, কেউ বন্ডে সই করাচ্ছে না। এইভাবে একটা অপারেশন হতে পারে? আর এত তড়িঘড়ি একটা অপারেশন কেন হবে? এটা অপারেশন হচ্ছে না, কোনো কনস্পিরেসি হচ্ছে। অন্যের কনস্পিরেসি ধরতে ধরতে কখন তোমার বিরুদ্ধে কনস্পিরেসি হয়ে যাবে তুমি ধরতেই পারবে না আনন্দী। আনন্দী আমি বলছি, আমি মানছি আমাদের কোনো কনসেন্ট নেয়নি, বন্ডে সই হয়নি, কিন্তু স্যার এত কিছু করার সময় ছিল না। পেশেন্ট যন্ত্রণায় কাতরাচ্ছিল। ওনারা তো জানেন ওনারা কি অবস্থায় পেশেন্টকে এখানে নিয়ে এসেছেন। গতকালকের ইনজুরি, যে কোনো একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা স্যার কোনো রিস্ক নিতে পারিনি। স্যার পেশেন্টকে প্রপারলি বাঁচানোটাই কি আমাদের এখন কনস্পিরেসি বলে ধরা হবে? মিডিয়া তো অনেক কিছুই বলে স্যার, আর সে কথা বিশ্বাস করছে কে? এই কলেজেরই একজন স্টুডেন্ট। স্যার আগের পেশেন্ট দুটো কেন কোমায় গেছে তার তো প্রপার মেডিকেল রিজন ছিল, আর সেটা তো জানানো হয়েছে। ওরই তো ক্লাসমেট তোরসা ওই কেস দুটো নিয়ে একটা প্রপার অ্যানালিসিস রিপোর্ট তো তৈরি করছে। শুনছো আনন্দী, এটা আমার খুব খারাপ লাগছে। তুমি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট হয়েও এই কলেজের উপর তোমার আস্থা রাখতে পারছো না।